সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন, 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। ঠিক আছে, এসে বলছেন, স্ত্রী শোনো, এই যে 1 বোতল মধু আনছে, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো, 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশীর। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে। বলছেন, স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী আমার, এই যে মধু তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জাবোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম, আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই। নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতে জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস, তুমি যখন এটাকে মাপতে যাবে, ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে, লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন স্টিল খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য। ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়। আগের যুগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন। বাড়িতে আসার আগ দেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, ঘোড়াওয়ালা আমাকে কেমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন। ফেরত গিয়ে বললেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কেমন করে ঠকালে কেন? অচল ঘোড়া আমাকে দিলে কেন? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই, আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমর ফারুক ধমক দিয়ে বলছেন, তুমি কি আচরণটা আমার সঙ্গে করতে পারলে? কেমন করে? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে, আমিরুল মুমিনিন, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, আমি যতই তর্ক করব, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না। চলুন, এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে, কোর্ট করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে। সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু বিচারে চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন, চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে ভিতরে যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে। ওমর ফারুক সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আদলটাকে ঠিক রেখে বিচার করবে।
ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়া দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমরে ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন, আদালতের সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি ঘোড়াওয়ালারও খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা, কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম, এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না, কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ওমর সামনে আছেন আমার, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন তার যেমন গ্যারান্টি নাই। একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া ফেরত নেওয়ার কোনো, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমরে ফারুক আস্তে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসেছেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন, শোনো, অমুক আদালতে একজন বিচারপতি আছে, খুব সাহস, তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি ওমর দিতে বাধ্য হলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই অনুভূতি কারোর মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হলো, নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল। কি আমানতদার তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করত, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবে কেরাম কি। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমানতের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমরে ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলে জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমরে ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরত দিয়ে তিনি বললেন, আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব? এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। জানেন তো? জানেন তো? শহীদ আল্লামা কে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তার প্রত্যেকটা কথায় মুক্তর দানার মতো, মুক্তের সদৃশ কথা। একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি, আমার চোখে পড়েনি। আল্লাহু আকবার বলেন।